আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পরবর্তীতে আমার নতুন ব্লগ ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো এই ভিডিওগুলো যাতে মিস না করেন সেই জন্য কিন্তু ভিডিওটা করা দিয়েছিলা আমার জানা আছে। খাবারটা দিলাম এই জন্যই, কারণ এই খাবারটা খাই এই বাচ্চারে খাবো। উপরে আছে নিচে আছে সব জায়গাতেই মনে করেন যে খালি কবুতর আর কবুতর। ইস, সকালবেলা অবশ্যই খাবার খাওয়াইছে, তারপরে আমি দিলাম, কারণ বাচ্চাগুলাকে কিন্তু খাওয়াইছে। নিচে নেমে খা। অতিরিক্ত খাবার দিলে একটা লোভ বেড়ে জায়গা, কারণ ঘরের ভিতরে যাতায়াতটা বেশি থাকে, তো এই জন্য কম কম দেওয়া আছে। তাও দেখেন সকালবেলা যেহেতু খাবার দিয়েছে, আমি ভাবছি হয়তো বাচ্চা করে মানে খাবারটা দেয় না, এই জন্য বাচ্চারা খাইতে পারবো না। আর যে এইগুলো আমাদের মনে করেন যে বড় কবুতর যেগুলা ডিম দিয়ে বাচ্চা ফুটছে, ওগুলাই কিন্তু এখনকার বর্তমানে ই করতেছে, খাইতেছে। বাচ্চারা খাওয়াই যাচ্ছে নাকি, বাচ্চারা খাওয়াইছে নাকি এটাই দেখা যাচ্ছে। অবশ্যই বাচ্চারা খাওয়াইছে, কারণ এই যে ছোটটা কিন্তু খাবার একটু কম ছিল। আর ছোটটার ঠোলা আমি সকালবেলা দেখছি চেক দিয়ে দেন, সেই তুলনায় কিন্তু এই যে এইগুলা কিন্তু বড় হয়ে গেছে গা। আর এই পাশের নিচেরটা অবশ্যই দেখা দরকার। এই রে, একটা বাচ্চা মনে হয় অবস্থা খারাপ, মরে গেছে গা। তো এইভাবে কবুতর আমি লালন পালন করতেছি, ঠিক মতো খাবার দাবার খাওয়াইতেছি। আর এই যে কবুতর পালনে যারা কবুতর লালন পালন করতেছে, অবশ্যই খাবারটা ঠিক মতো দেবেন। বন্যা সিজনে খাবার কম থাকার কারণে কিন্তু কবুতর গুলা কালকে ওই খুঁড়ি টানছে, কালকেও খুঁড়ি টানছে। এই যে আমার পায়রাটা কিন্তু বর্তমানে কিন্তু ঠিকঠাক মতো ঘরে যাতায়াত করতেছে। আর এই যে এই ঘরেও কিন্তু খড়ি টানছে, এই যে আমাদের এইগুলা নতুন খড়ি, এগুলা কি খড়ি জানেন? পাটের খড়ি কিন্তু টাইনা দেখা দিচ্ছে। 2 দিন খড়ি টানলো, টানার পরে এটা কিন্তু কোনো লক্ষণই দেখা যাইতেছে না। তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মনে করেন যে সবগুলা ডিম দিব আশা করতেছি আমি। এই যে এই জোড়া যত তাড়াতাড়ি আমি বাচ্চা সরামো, অত তাড়াতাড়ি মনে করেন যে ডিম দিব, কারণ পিঠেটা কিন্তু বাইতেছে। কালকে ভিডিও করছি, আপনারা অবশ্যই দেখছেন। এই যে ঘরের মধ্যে একটা বদ অভ্যাস, যে খাওয়াইলে একটা ঘরের মধ্যে যাতায়াত করার, আমাদের মাছের ভিতরে কিন্তু বেশি হয়। ঘরটা আটকায় রাখা লাগবে। আর এই যে এই ঘরে মনে করেন যে কবুতরের সমানে মনে করেন যে ই পারতাছে, মুরগির ডিম পারতাছে, সে বিষয়ে আমাদের খেয়াল করা লাগবে। তো যদি আপনাদের কাছে আমার এই ব্লগ ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে আবার অন্য সকল নতুন নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।